প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। বিএনপি অনেকটাই প্রজ্ঞার পরিচয় দিয়েছে যে তারা আগামী বছরের রমজানের আগে মধ্য ফেব্রুয়ারিতে, সম্ভবত তারিখটা 12 ফেব্রুয়ারি, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট একটি তারিখ, প্রায় সুনির্দিষ্ট একটি তারিখ তারা সরকারের কাছ থেকে নিতে পেরেছে, অন্য অর্থে আদায় করতে পেরেছে। অনেক কৌশল, অনেক কসরত করে তাদের এই অর্জিত রাজনৈতিক সাফল্য। কারণ আমরা দেখছি জামাতে ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসন আন্দোলন এবং এনসিপি নবগঠিত ছাত্রদের, মূলত এই তিনটি দলই নানাভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার তারা চেষ্টা করছিল নানা অজুহাতে। কিন্তু তারেক জিয়ার সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের পর মোটামুটি নিশ্চিত হয়ে গেছিল যে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে, এবং জাতির উদ্দেশ্যে গত 5 আগস্ট বক্তব্যে প্রধান উপদেষ্টা প্রায় নিশ্চিত করেছেন যে রমজানের আগে মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে। তিনি অলরেডি তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে চিঠি পাঠানো হয়েছে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য, এবং নির্বাচন কমিশন সূত্র নিশ্চিত করেছে যে তারা প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা তাদের প্রস্তুতি শুরু করেছে এবং অনেক দূর তারা এগিয়ে গেছে। তারা সক্ষম হবে ওই সময়ের মধ্যে একটি নির্বাচন করতে। ফলে বিএনপি এবং সমমনাদের মধ্যে একটা আনন্দের জোয়ার বইছে। বিএনপি সারা দেশে 5 আগস্ট ফ্যাসিবাদের পতন উপলক্ষে তারা আনন্দ র্যালি, শোভাযাত্রা করছে। পাশাপাশি তারা নির্বাচনের যে ঘোষিত ডেটের জন্য তারিখের বিষয়ে তারা সন্তোষ প্রকাশ করছে এবং তারা আনন্দ উল্লাস করছে। আসলে বিএনপির এবং তাদের সমমনাদের যে আনন্দ উল্লাস, সেটা অনেক দূর গড়িয়েছে এবং নির্বাচনের দিকে তারা অনেক দূর এগিয়ে গেছে। এক্ষেত্রে ঐক্যমতের আলোচনায় বিএনপিকে বেকায়দায় ফেলার একটা অবস্থায় চলে গিয়েছিল কথিত দলগুলো। বিএনপি অনেকটা অসহায় অবস্থায় পড়েছিল প্রায়, কিন্তু সেখান থেকে বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। এখন অনেকটা অসহায় অবস্থা চলছে জামাত, হেফাজত, চরমোনাই, এনসিপি তাদের, এবং তারা যে বেকায়দায় আছে তারা এখন বলছে যে এই সময়ের মধ্যে নির্বাচনের যে ফিল্ড, সেটা কিন্তু লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। এই কথা তারা বলছেন। নির্বাচনকে তারা স্বাগত জানিয়েছেন, কিন্তু খুব কষ্টে, দুঃখে, মনের ভিতরে তাদের যে চাপা ক্ষোভ, কষ্ট আছে, সেটা তাদের প্রত্যেকের বক্তৃতায়, বিবৃতিতে বোঝা যায়। অর্থাৎ এখন ড্রাইভিং সিটে প্রায় বিএনপি এবং তাদের সমমনা দলগুলো, আর কিছুটা বেকায়দায় পড়েছে জামাত এবং তাদের সমমনা এনসিপি সহ সমমনা দলগুলো। তারা ধরেই নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে, এবং বিএনপিও মনে করে যে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিশাল জনগোষ্ঠীর সমর্থন নিয়ে তাদের আগামী নির্বাচনে ভূমিধস বিজয় হবে। এটা সকলের মধ্যে